আসসালামু আলাইকুম। আজকে আমি করতে যাচ্ছি আরো একটি ভয়ঙ্কর লেভেলের চ্যালেঞ্জ। আজকের চ্যানেলটা সকাল থেকে রাত অবধি আমি করতে যাচ্ছি এইরকম একটা চ্যালেঞ্জ। আঙ্কেল আসসালামু আলাইকুম। আমি আজকে একটা চ্যালেঞ্জ নিয়েছি। আপনার এখান থেকে কোনো কিছু ফ্রিতে কি পাওয়া যায়? এরকম হবে চ্যালেঞ্জ। এখন বাজে সকাল 8টা। এখন আমাদের চ্যালেঞ্জ হচ্ছে যে সারাদিন কিভাবে আমরা টাকা ছাড়া সার্ভাইভ করব। যেহেতু সকাল হয়েছে, এখন আমাদের সকালবেলা নাস্তা করার দরকার। তো নাস্তার ক্ষেত্রে এক্ষেত্রে নাস্তার দোকান যদি আমরা দেখি, এখানে কুতুমবাড়ি থেকে শুরু করে বিভিন্ন রেস্টুরেন্ট দোকানপাট সব বন্ধ। তো চলুন আমরা দেখি ফুটপাথ থেকে কি কি পাওয়া যায়। চলুন আপনাদেরকে দেখাবো। তো সকাল সকাল এক কাপ চা না খেলে হবে না। আমরা চলুন দেখি চা খাইতে পারি কিনা ফ্রিতে। ভাইয়া, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমাকে কি সকালবেলা এক কাপ চা খাওয়াইতে পারবেন? বুঝতেছি না আপনার কথা। বলতেছি আমি একটা ইউটিউবে চ্যালেঞ্জ নিছি, বুঝছেন? আচ্ছা। আজকে সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত আমি 1 টাকা খরচ করবো না, ফ্রিতে আপনি কি আমাকে একটা চা খাওয়াইতে পারবেন? অবশ্যই খাবো। তো অবশ্যই আঙ্কেলে আমাকে 1 কাপ চা খাওয়ার জন্য রাজি হয়ে গেছে। নির্লজ্জ বেহায়া ফেস দেখছেন কখনো? না। এই যে আমার দিকে তাকান। वाह दीदी, वाह दीदी, नहीं नहीं दीदी, वाह दीदी, what is this? दीदी, दीदी। আজকে বেজ্জতি দিয়েছি ভিডিওর কারণে। ঠিক আছে, উনি আমাকে ফ্রিতে সত্যি সত্যি আমি টাকা দিব নাকি? সকাল সকাল চা খাচ্ছি, ফলে এখানে না। চট্টগ্রাম সবচেয়ে বড় সুপার মার্কেট যেটা, সেখানে যাব আর সেখান থেকে আমরা জিজ্ঞেস করবো যে সেখানে আমাদের জন্য ফ্রিতে কোনো কিছু আছে কি দেখাবো। চলুন দেখা যাক পাওয়া যায় কিনা। তো গাইস, এখানে কাউন্টারে দেখতে পাচ্ছেন অলরেডি। আমরা ফার্স্ট অফ অল কাউন্টারে জিজ্ঞেস করবো দেখি কিছু পাই কিনা। অলরেডি কাউন্টারে কাস্টমারের সাথে কথা বলতেছে। ভাই, আমরা কথা বলতে পারবো একটু? আচ্ছা আচ্ছা, ওকে কোনো সমস্যা নেই। আর এত বড় শপিং মলে এসে নিজেকে অনেক ছোট ছোট মনে হচ্ছে, বাট জানি না কি হয়, মান সম্মান থাকবে কিনা জানি না। ফ্রিতে চাইতে আসছি, যেখানে মনে করেন 1000, 10, 20 হাজার টাকা আনলেও মনে করেন আমার খুব কম মনে হয়। সেই জায়গায় আমি আজকে খালি টাকায় আসছি, 1 টাকাও নাই পকেটে। দেখা যাক কি অবস্থা। আমরা আজকে মূলত একটা ইউটিউবে একটা চ্যালেঞ্জ করতেছি। সেই চ্যালেঞ্জে আমরা বিভিন্ন জায়গায় চাচ্ছি যে ফ্রিতে আমাদের জন্য কিছু আছে কিনা, আপনাদের এই সব থেকে ফ্রিতে আমাদেরকে কোনো কিছু দিতে পারবেন কিনা। আমাদের তো এই বিষয়ে অবগত না, আমাদের সেই সম্পর্কে জানতে চাইলে আপনি আমাদের ম্যানেজার আছে, ম্যানেজার। আচ্ছা, ম্যানেজারের কাছে যাইতে হবে না? আপনার ম্যানেজার কোন জায়গায়? ওখানে। আচ্ছা গাইস, আমাদের এখন ওই যে ওনাদের ম্যানেজারের কাছে যাইতে হবে। তো আমরা এখন ম্যানেজার থেকে কথা বলে দেখি আমাদের ফ্রিতে কোনো কিছু আছে কিনা। চলুন। ভাইয়া, আমরা আসলে আজকে একটা চ্যালেঞ্জ নিয়েছি, আর চ্যালেঞ্জটা হচ্ছে এরকম, আপনাদের সব থেকে আমাদেরকে ফ্রিতে কোনো কিছু দিতে পারবেন কিনা। মূলত কন্টেন্টটা কি নিয়ে? কন্টেন্টটা হচ্ছে আমরা একটা চ্যালেঞ্জ নিচ্ছি আজকে সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত আমরা সার্ভাইভ করবো, কোনো প্রকার টাকা স্পেন্ড করবো না। সব জায়গা থেকে আমরা ফ্রিতে নিচ্ছি, বাট যদি হয়তো এরকম ফ্রিতে যদি আপনাদের কাছে কোনো কিছু থাকে, সেক্ষেত্রে আমাদের জানাতে পারবেন বা দিতে পারবেন। আচ্ছা, আমরা আসলে শপিং ব্যাগ থেকে তো প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার থেকে শনিবার একটা অফার আমরা করি। ওই অফারের মধ্যে আমাদের একটা ফ্রি স্যাম্পলিং একটা থাকে, যেটা আপনারা অলরেডি মিস করেছেন। তো গাইস, আসলে ভাইয়ের কথা অনুযায়ী আমরা কিন্তু আরেকদিন আগে আসলে হয়তো মনে পাইতাম। গতকালকে আসলে কিন্তু আমাদের এই যে আজকে যে চ্যালেঞ্জটা, সেটা হয়তো এখান থেকে যে সকালে যে আমাদের যে কিছু একটা না, আমরা কিছু না কিছু একটা পেতাম, এখান থেকে সাব করতে পারতাম। তো সেক্ষেত্রে ভাই আমাদের জন্য আর কোনো অপশন আছে কি? যেহেতু আপনারা শপিং ব্যাগে আসছেন আর প্রচন্ড গরম পড়তেছে, তো আমি চাইবো যে আপনারা একটু আপনাদের মানে জাস্ট এই গরমের প্রশান্তির জন্য একটু ঠান্ডা আপনাদের জন্য জাস্ট শপিং ব্যাগের পক্ষ থেকে আমাদের একটা ওকে ভাই, চলবে, এটাই চলবে ভাই, এটাই এনাফ ভাই। এত বড় একটা শপিং মল থেকে আমরা অনেক সুন্দর একটা যে ভাইয়ের থেকে অনেক সুন্দর একটা আপ্যায়ন পেলাম। সেটা হচ্ছে আমরা একটা ড্রিঙ্কস জাতীয় কিছু পেতে যাচ্ছি। তো আমাদের চ্যালেঞ্জে কিন্তু একটা ড্রিঙ্কস থাকতেছে। তো গাইস, দেখা যাক কি পাই।
সো গাইস উনি কিন্তু আমাদেরকে অলরেডি 2টা ড্রিঙ্কস দেওয়ার চেষ্টা করতেছে, যেহেতু আমরা অনেক রৌদ্র থেকে আসছি। উনি হয়তো দেখে আমাদের চ্যালেঞ্জের ক্ষেত্রে এমনিতে কিন্তু আজকে কোনো প্রকার ফ্রি নাই, বাট আমরা যদি একদিন আগে আসতাম সেক্ষেত্রে কিন্তু হয়তো আমরা কিছু একটা এখানে সার্ভাইভ করতে পারতাম। তো থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আপনার জন্য আর গেছে আমাদের যদি ক্যামেরা নিয়ে অনেক হাসি আছে। এ আমার ফ্রেন্ড, আমার ফ্রেন্ডের জন্য একটা হয়ে গেল। নিয়ে একটা দিলাম। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ইনশাল্লাহ আসবেন। আমরা আসলে সবসময় চেষ্টা করি যে মানুষের জন্য কাজ করার জন্য। সেজন্য আগে আমরা একটা জুস ক্যাম্পেইন করেছিলাম, যেটা হচ্ছে সাধারণ মানুষের জন্য। আসবেন, সমস্যা নেই ইনশাল্লাহ। আপনাদের যে ক্যাম্পেইন গুলো এগুলো কি সাপ্তাহিক থেকে না হঠাৎ? আমরা সাপ্তাহিক করি, মাসিক করি। তো মূলত আসলে এগুলো হচ্ছে যে আমাদের যেহেতু এখন গরম ওয়েদার, আমরা একটা ক্যাম্পেইন করেছিলাম, জুসের ক্যাম্পেইনও করেছিলাম। যেহেতু আপনারা একটা মিস করেছেন, সেক্ষেত্রে যেহেতু মিস করেছেন, মিসের তো আর অপশন নাই। না, তো এই জন্য আমরা সমস্যা না ভাই, এখন যেহেতু জানতে পারছি, নেক্সট টাইম থেকে যদি আসি আমাদেরকে দিবেন এরকম ফ্রিতে। ইনশাল্লাহ অবশ্যই শপিং ব্যাগ থেকে সবসময় আমরা একটা সুযোগ আপনাদের জন্য সবসময় ক্রিয়েট করে দিই। তো গাইস ফাইনালি এত বড় একটা শপ থেকে আমাদের হয়তো আরেকটা দিন আগে আসলে আমরা হয়তো এখান থেকে একটা ভালো কিছু আশা করতে পারতাম। আর যাই হোক, আমি ভাবিও নাই যে এখান থেকে কিছু পাবো এত বড় শপ থেকে, কারণ সবে কিন্তু বেসিক্যালি তেমন ফ্রি অফার বা র্যান্ডমলি ফ্রিতে কোনো কিছু দেওয়া হয় না। বাট আমাদেরকে এটা দেওয়া হয়েছে। বাট আমাদের সব, আমরা যেহেতু একটা চ্যালেঞ্জ নিয়েছি, সেক্ষেত্রে আমাদেরকে দুইটা এখানে যে ম্যাক্স কোলা 2টা ড্রিঙ্কস দেওয়া হয়েছে। তো শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, এতটুকু এলাম। আমাদের কিন্তু এই যে গরমে ওয়েদার অনুযায়ী কিন্তু 2টা ড্রিঙ্কস পেলাম, আলহামদুলিল্লাহ। একটু খেয়ে দেখি তো অবস্থা। ম্যাক্স কোলা, ওকে গাইস, চলুন আর কোথাও কি পাওয়া যায় দেখি। আমার থেকে আরেকটা জিনিস ভালো লাগছে, এটা কোনো ইসরায়েলি পণ্য না, আমাদের বাংলাদেশি প্রোডাক্ট। ধন্যবাদ। তো ভিউয়ার্স, এখন আমাদের হচ্ছে লাঞ্চ টাইম। রেস্টুরেন্টে যাওয়া যাক, সেটা হচ্ছে ফ্রেমাক্স, চট্টগ্রাম ফ্রেমাক্স রেস্টুরেন্ট 7 ডেজ, যেখানে মোটামুটি সবাই চিনেন। সেখান থেকে কিছু খেতে পারি কিনা দেখি। সো ভিউয়ার্স, আমরা এখন আছি চট্টগ্রাম সবচেয়ে পপুলার যে 7 ডেজ রেস্টুরেন্ট যেটা আছে, সেই 7 ডেজ রেস্টুরেন্টে আছি। বাট আমরা কিন্তু, আপনারা দেখেছেন সকাল ধরে আমাদের শরবত আর ড্রিঙ্কস খেয়ে চলে গেল। এখন আমরা একটা মারাত্মক লেভেলের ভয়ঙ্কর চ্যালেঞ্জ এখানে সম্মুখীন হতে যাচ্ছি, কারণ 7 ডেজের যে পপুলার একটা রেস্টুরেন্ট, এখান থেকে আমরা ফ্রিতে কোনো কিছু পাই কিনা। চলুন আপনাদেরকে এখানে দেখাই আমরা ফ্রিতে কোনো কিছু পাইতে পারি কিনা। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, আমরা হচ্ছি আজকে একটা চ্যালেঞ্জ নিয়েছি ইউটিউব থেকে। তো আমাদের চ্যালেঞ্জে আছে আজকে আমরা 24 ঘন্টা বা সকাল থেকে রাত পর্যন্ত আমাদের কোনো প্রকার টাকা স্পেন্ড না করে আপনাদের এই যে 7 ডেজ রেস্টুরেন্ট থেকে আমরা কোনো প্রকার কোনো কিছু ফ্রিতে ট্রাই করতে পারি। আসলে ভাইয়া বলতে গেলে কি, আমাদের তো ওরকম সিস্টেম নাই। তারপরও আপনারা যখন একটা ইউটিউবের চ্যালেঞ্জ যখন করছে, হ্যাঁ, তো ওইটা হিসাবে আমরা একটু স্যাক্রিফাইস করবো আর কি। আপনাদের স্যাক্রিফাইস করবেন বলতে আমাদেরকে কিছু খাওয়াবো আর কি, ট্রাই করার জন্য। মানে যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে কিছু একটা অন্তত ট্রাই করতে পারতেছি। বাট ওনাদের এখানে যে সিস্টেমটা, এমনিতে কোনো ফ্রিতে কোনো কিছু নাই। বাট আমাদের চ্যালেঞ্জে পার্টিসিপেট করার জন্য সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে উনি কিছু একটা আমাদেরকে ট্রাই করাবেন। দেখি এখন কি ট্রাই করায়। তো বেশ, আচ্ছা, আপনারা উপরে বসেন। উপরে বসবে না ভাই? আমাদের কিন্তু টাকা পয়সা দিতে পারবে না। না। ঠিক আছে, টাকা পয়সা লাগবে না। আচ্ছা, ঠিক আছে। সো ভিউয়ার্স, আমাদের কিন্তু অলরেডি যেটা ওনারা ট্রায়াল দিচ্ছে ফ্রিতে, যেটা কিন্তু সচরাচর দেওয়া হয় না। বাট আমাদের চ্যালেঞ্জে ওরা সম্মান করে পার্টিসিপেট করে তো আমাদেরকে 2 প্লেট আগ্নে বিরিয়ানি দিচ্ছে। তো গাইস, এখানে 1 প্লেটটা আমার ফ্রেন্ডের জন্য, যে ক্যামেরা করতেছে তার জন্য, এবং আমার জন্য 2 প্লেট আগ্নে বিরিয়ানি দেওয়া হয়েছে। চলুন, আজকে দুপুরের লাঞ্চটা তো কমপ্লিট হয়ে গেল। তো দেখা যাক পরে আর কি করা যায়। রাত্রেগুলো দেখবেন, খুব ইন্টারেস্টেড হতে যাচ্ছে ভিডিওটা। বাংলাদেশ
বাংলাদেশের একটা বিশেষ ইয়ে হচ্ছে, বাংলাদেশে আমি প্রায় যতগুলো রেস্টুরেন্টে গিয়েছি সবগুলো রেস্টুরেন্টে কিন্তু আমাকে ফিরাই দেয় নাই বলতে, এক কথায় সবগুলোতে কিন্তু আমার ভালো চলছে এরকম একটা অবস্থা। ওকে গাইস, সবগুলো থেকে আমি পাচ্ছি এরকম একটা অবস্থা। ওকে, আমরা এখন খানা সার্ভ করি, টেস্ট করে দেখি কি অবস্থা। ওকে, দাঁড়া 1 মিনিট। ফিরির খানা এত সুন্দর টেস্ট, এত ভালো। আর 7 ডেজের যে বিরিয়ানি যেটা আছে সেটা কিন্তু এক কথায় অসাধারণ। আমাকে যেটা দিয়েছে সেটা হচ্ছে আগ্নি বিরিয়ানি। ওকে গাইস, আমরা সম্পূর্ণ খানাটা শেষ করে নি। তোর এই যে আজকে সারাদিন ফিরে খাচ্ছি, তোর অনুভূতিটা কেমন? হ্যাঁ, আছে মোটামুটি ভালোই। না ভাই, আর কিছু লাগবে না, ধন্যবাদ। সো গাইস, আমাদের যে খানা এখন কমপ্লিট, আর এখন আমরা কিভাবে এখান থেকে কালটি মারবো সে চিন্তা করতেছি। অলরেডি এরকম একটা অদ্ভুত কাজ করতেছি, মানুষ কিভাবে তাকিয়ে আছে। এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি, কিভাবে যে চলে যাই এই চিন্তা করতেছি, কখন এখান থেকে বের হবো। খানা তো ফ্রিতে খাইলাম গাইস, এখন চলে যাচ্ছি। কি অবস্থা দেখেন নিচে। আজকে আমি সারাদিন একটা চ্যালেঞ্জ নিয়েছি বুঝছেন, আমার কাছে কোনো প্রকার টাকা পয়সা নাই, আপনি কি আমাকে ফ্রিতে 1 গ্লাস শরবত খাওয়াইতে পারবেন? খান টেকা না থাকলে খাইবেন এক গ্লাস? হ্যাঁ খাওয়াইতে পারতো, খাওয়ান। অসুবিধা নেই, খান। খাওয়াবেন? সত্যি খাওয়াবেন? খান। আচ্ছা ঠিক আছে, দেন তাইলে। আঙ্কেল চলে যাচ্ছি আমি, কিন্তু দোয়া রাখেন। দোয়া রাখতাম ইনশাল্লাহ। ফ্রিতে কোনো কিছু দিতে পারবেন আমাকে? হ্যাঁ দিতে পারবেন না? বর্তমানে খুব ক্রাইসিসে আছি, ফ্রিতে কোনো কিছু পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো ভিউয়ার্স, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ইউনিক টাইপের অ্যাকসেসরিজ আছে ঘর সাজানো। জিজ্ঞেস করি, মনে হয় না দিবে, তারপরও আমি চ্যালেঞ্জ যেহেতু নিয়েছি আজকে বলি, জিজ্ঞেস করে দেখি দিবে কিনা। উনি এখনো বেচাকিরি করতেছে, অলরেডি একটা প্রোডাক্ট সেল করেছে। জানি না ওনার কি রিয়াকশন হবে কথা শোনার পর। ও ভাইয়া, আসলে বুঝছেন আমার কাছে কোনো প্রকার টাকা পয়সা নাই, আপনি কি আমাকে এখান থেকে কোনো একটা কিছু ফ্রিতে দিতে পারবেন? কেন যে 22 নারী 22 দিন না খাইতে গেলে শরীরটা একটু ক্লান্ত হয়। না কিছু পারবেন না তাহলে? কেমনি পারি ভাই, আমার কাছে কোনো প্রকার টাকা পয়সা নাই। এখান থেকে আমাকে 2 নম্বর গেটের মোড় পর্যন্ত নিয়ে যেতে পারবেন টাকা ছাড়া? টাকা না থাকলে অবশ্যই নিয়ে যাব। একজন মানুষ যাত্রী যদি বিপদে পড়ে, হ্যাঁ আমাদের কর্তব্য তাকে তার স্থানে যায় সঠিকভাবে পৌঁছায় দেওয়া। আমিও হয়তো একদিন বিপদে পড়তে পারি, হয়তো একদিন যদি সাহায্য চাইতে পারে, একজন আমাকেও সাহায্য করতে পারে। এখন আমি যদি একজনকে সাহায্য না করি, আরেকজন আমাকে করবে না। আর মুসলমান আমরা সবাই ভাই ভাই, অবশ্যই। একজনের বিপদে একজনে। চলেন, আপনাকে নিয়ে যাব। সত্যি নিয়ে যাবেন? হ্যাঁ চলেন, নিয়ে হ্যাঁ? যাবো। চলেন, টাকা দেওয়া লাগবে। তাহলে ভিউয়ার্স, উনি আমাকে বলতেছে সত্যি নিয়ে যাবে, কোনো প্রকার টাকা নিবে না। তো চলুন আমরা ওনার গাড়িতে সত্যি কিন্তু যাবো আমরা। চলেন, আপনি টাকা দিয়ে না, আপনাকে নিয়ে না, যাবো। seriously আমরা যাবো। আপনি বিপদে পড়ছেন, আপনি 2 নম্বর গেটে যাবো। হ্যাঁ। 2 নম্বর গেট না, এয়ারপোর্ট নিয়ে গেলে আচ্ছা, আমার নিয়ে যাবো। সানমার পর্যন্ত নিয়ে যাবে? চলেন, টাকা সত্যি? রাখুন, চলেন। তো গাইস, আমাদেরকে নিয়ে যাবো। সানমার পর্যন্ত নিয়ে যাবে ফ্রিতে, তাও টাকা ছাড়া। আচ্ছা চলুন চলুন। ওকে, সত্যি সত্যি উনি আমাদেরকে ফ্রিতে নিয়ে যাচ্ছে ভিউয়ার্স। ভাই, উনি তো সত্যি সত্যি আমার নিয়ে যাচ্ছে, এখন কি করবো? ভাই, আমার কিন্তু কোনো যাওয়ার উদ্দেশ্য নাই, আমি আসলে ওনাদের রিয়ালিটিতে, অনেকে তো মুখে বলে, তার জন্য আজকে বাস্তবে আপনাদেরকে দেখানোর জন্য। এই যে ভাইয়ের নাম কি বলছেন? আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম। কোথায় থাকেন ভাই? গ্রামের বাড়ি কোথায়? আমার বাড়ি নেত্রকোনা জেলা কেন্দ্র থানা। নেত্রকোনা জেলা কেন্দ্রীয় থানা। আমি এখানে মেয়র করলেই থাকি। আচ্ছা, তো ভিউয়ার্স, এখানে যে শহীদুল ইসলাম ভাই, ওনার কিন্তু মন অনেক বড়। বাস্তবেতে আমরা অনেকেই দেখি, মুখে বলে, আজকে আমরা কাজে কামে দেখিয়ে দিলাম। ভাইয়া, আমি আজকে একটা চ্যালেঞ্জ নিয়েছি ইউটিউবে বুঝছেন। আমার চ্যালেঞ্জটা হচ্ছে আজকে সারাদিন আমি আমার কাছে 1 টাকাও নাই, আমি ফ্রিতে কি আপনার দোকান থেকে কোনো কিছু পাইতে পারি, যে কোনো জিনিস ফ্রিতে? হ্যাঁ হ্যাঁ।
ফ্রিতে ভাই তো এমনি তো কেউ কাউরে দেয় না, নিলে নিতে পারেন। দিবেন আমাকে কিছু? কি নিবেন আপনার? আপনি যা দেন। আপনার আপনার পছন্দ হচ্ছে না, আপনি কি নিবেন? না আমি কোনো কিছু না, আপনি যেটা দিবেন সেটাই নিব। আপনার নেন, যেটা মন চায় আপনার নিতে থাকে। সমস্যা আমি যেটা পছন্দ করি সেটা নিতে পারবো। কি বলেন ভাই, আপনার তো ওইরকম হইলে তো আমি অনেক কিছু নিয়ে যাবো, তাহলে লস হবে না? কিছু বলতে যেটা নিবেন একটা নিতে পারবেন। আচ্ছা যে কোনো একটা নিতে পারবো? হ্যাঁ। শিওর? ফ্রিতে ভাই? আচ্ছা আপনি দেন না ভাই, আপনি দিলে বেশি ভালো হয়। আমি দিলে তো কি দিব আপনাদের, আপনার যেটা মন চায় ওইটা নেন। না না তাহলে তো হবে না ভাই, আপনি যদি আমাকে দেন একটা তাহলে দিতে পারি ফ্রিতে, আর নয়তো নিব না। শিওর? তো ভিউয়ার, আমাকে উনি একটা মোজা দিতে বলতে, মোজা নেওয়ার জন্য বলছে, বাট আমি বলছি ওনাকে দেওয়ার জন্য, উনি বলতেছে আমি যেটা পছন্দ করি এটা নেওয়ার জন্য। পেয়ার। তো ভিউয়ার্স, এই এক জোড়া মোজা আমি এখান থেকে নিয়ে নিলাম, 1 টাকাও পকেটে নিয়ে নাই। আপনি কি আমাকে ফ্রিতে আপনার এখান থেকে কোনো কিছু দিতে পারবেন? ফ্রিতে হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে। দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে। কি বলেন ভাই, একটু আগে মোজা একটা পাইলাম, মোজার দোকানদারে মোজা দিয়ে দিচ্ছে, আপনারা এত বয়সী হলে কেমন হবে? ব্যবসা করতে পারবেন? সবাইকে তো আর ফ্রি দিচ্ছি না, শতে হাজারে। আচ্ছা কি দিবেন আমাকে ফ্রিতে? ফ্রিতে আমি যেহেতু প্যান্ট শার্ট বেশি সেই হিসেবে ভাই আমি কিন্তু সত্যি ভিডিও বানানোর উদ্দেশ্য রয়েছে না, আমি সত্যি নিয়ে যাবো ভাই। প্যান্ট অথবা শার্ট যে কোনো একটা দিব আর কি। আপনার তো লাগলে একটাই লাগবে তাই না? হ্যাঁ যে কোনো একটা দিব আর কি। হ্যাঁ যে কোনো একটাই লাগবে। যেটা নিচ্ছি এটা ভিডিওর উদ্দেশ্যে, আবার এটা পরবর্তীতে ফেরত দেওয়া হবে না, যেটা নিবো কিন্তু এটা নিয়ে যাবো সত্যি। কোনো সমস্যা না, আমি তো দিলে একেবারে দিয়ে দিব। দিলে একেবারে দিয়ে দিবেন সত্যি ভাই? আচ্ছা তাহলে দেন, কি দিবেন? তাইলে আমি আমার পক্ষ থেকে একটা ফটোও দিচ্ছি নামাজ পড়ার জন্য। এটা কিসে ভাই? এগুলো এখন ইয়াং ম্যানটা পড়ে। যেহেতু খানার টাইম, চলুন খানার ব্যবস্থা করে আসি। একটা বেকারির যে ফুড যেগুলো আছে সেগুলো বিক্রি করে এখানে, এটা নিয়ে আমরা দেখবো এখান থেকে আমরা ফ্রিতে কোনো কিছু পাই কিনা। তো চলুন দেখা যাক কি পাওয়া যায় এখান থেকে। ভিতরে চলে আসছি, দেখা যাক কি পাওয়া যায়। অলরেডি কাস্টমার আছে। ইউটিউবারদের বিশেষ করে আমাদের কোম্পানিতে যদি পারমিশন দেয় তখন পারে। মানে ফ্রিতে কোনো কিছু দিতে পারবেন কিনা ওইটা জিজ্ঞেস করার জন্য আসছি। ওইটা তো অন্য ভিডিও না, ব্লগে থাকবে। হ্যাঁ না রিভিউ না জাস্ট। আচ্ছা ইউটিউবারদের জন্য ভিডিও অ্যালাউ না, খুবই মানিজ্যত চলে গেছে মনে হয়। যা করতেছি গাইস আপনাদের জন্য। এখন আমরা আছি আপনার সুবেরি শপ যেটা আছে সেখানে আছি, আর এখান থেকে আমরা এখন ট্রাই করব এখান থেকে আমরা কোনো কিছু পাই কিনা। তো আরও শেষ লেভেলের বেজ্জত হওয়ার জন্য এখানে যাচ্ছি। তো এখানেও আমি ট্রাই করবো, দেখি এখান থেকে আমরা ফ্রিতে কোনো কিছু পাই কিনা। তো চলুন দেখা যাক কি করে। ভাইয়া আমি আজকে একটা ইউটিউবের চ্যালেঞ্জ নিছি বুঝছেন। তো আমার আজকে চ্যালেঞ্জ হচ্ছে, আমি আজকে সম্পূর্ণ সকাল থেকে ব্রেকফাস্ট থেকে শুরু করে রাত্রে ডিনার পর্যন্ত আপনারা কি ফ্রিতে কোনো কিছু দিতে পারবেন? আমার তো ম্যানেজার নাই এখন, ম্যানেজার থাকলে দিতে পারতেন। আচ্ছা ম্যানেজার ছাড়া আপনারা দিতে পারবেন না? ঠিক আছে ভাই, ওকে গাইস। অপমানিত হইলাম, যেতে হইলাম ম্যানেজার ছিল না তার জন্য। তো গাইস ঠিক আছে, অফকোর্স আঙ্কেল আমরা আজকে একটা চ্যালেঞ্জ দিছি, সরি ভাই খেয়াল করে, আজকে একটা আমরা চ্যালেঞ্জ দিছি বুঝছেন ইউটিউবে। আমরা 24 ঘন্টা আজকে সারাদিন সার্ভাইভ করবো টাকা ছাড়া। আপনি কি আমাদেরকে কোনো কিছু ফ্রিতে দিতে পারবেন? অবশ্যই। কি দিতে পারবেন? কি খাবেন সেটা বলো। আপনি যেটা খাবেন সেটা খাবো। ঝালমুড়ি আছে, বেলপুরি আছে। ঝালমুড়ি আছে, বেলপুরি আছে, আপনি যেটা দিতে পারবেন। আপনার যেটা হয়, যেটা ভালো লাগে সেটা দিতে। আমি কিন্তু সত্যি টাকা দিব না ভাই। ঠিক আছে ভাই, উনি কিন্তু সত্যি রাজি হয়ে গেছে। ভাই নামটা? মোহাম্মদ আবুল কালাম আচার। আবুল কালাম আজাদ, ঠিক আছে ভাই। ভাই বাড়ি কোথায়? কুমিল্লা চান্দিনা। কুমিল্লা চান্দিনা। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আপনার থেকে তো কোনো টাকা পয়সা দিব না ভাই, আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই কিন্তু। ঠিক আছে।
এখানে এত মজা হয় বাবা যায় না। তো বিয়াস আমরা এখন আছি সুলতান ডাইনে, আর আমরা এখানে জিজ্ঞেস করব যে এখানকার ম্যানেজার যে আছে ওনাদের থেকে আমরা আজকে দেখবো এখান থেকে ফ্রিতে রাত্রে, যেহেতু রাত হয়ে গেছে, ডিনারটা আমরা এখান থেকে সার্ভাইভ করতে পারি কিনা। চলুন দেখা যাক আমাদের আসলে ডিনারটা এখান থেকে পাওয়া যায় কিনা। ওনার সাথে কথা বলে দেখি, চলুন। স্যার আসসালামু আলাইকুম। ইয়েস প্লিজ। স্যার আমরা আসলে একটা চ্যালেঞ্জ নিচ্ছি আজকে ইউটিউবের। আমাদের যে চ্যালেঞ্জটা ছিল সেটা হচ্ছে আজকে সকাল থেকে রাত পর্যন্ত আমরা ফ্রিতে সার্ভাইভ করবো। সেক্ষেত্রে বিভিন্ন রেস্টুরেন্টে জি জি আচ্ছা, কিভাবে? ফ্রিতে হচ্ছে যেমন ধরেন যে আপনাদেরকে আমরা অফার করলাম যে স্যার আমরা ফ্রিতে আপনাদের এখানে এমন কোনো কিছু আছে কিনা আমরা ট্রাই করতে পারবো। ফ্রিতে তো অ্যাকচুয়ালি কিছু থাকে না। হ্যাঁ যেহেতু আপনি একটা চ্যালেঞ্জ দিয়েছেন, ঠিক আছে, দেখি আপনাকে আমরা ফ্রিতে কিছু খাওয়াইতে পারি কিনা। জি জি আমার কাছে কিন্তু কোনো প্রকার টাকা পয়সা নেই, আমার চ্যালেঞ্জে বুঝতে পেরেছি। প্লিজ বসো। বসবো। শিওর। ও মাই গড গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি স্যার মেরে গেছে আমাদেরকে বসার জন্য। স্যার বসবো? হ্যাঁ হ্যাঁ, বসে। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। সো ভিউয়ার্স, আসলে এটা অকল্পনীয়, অভাবনীয়। এখানে যদি আপনারা দেখেন আমি কিন্তু অলরেডি এটা মানে কখনো ভাবিও নাই। ওনাদের ম্যানেজারের সাথে সরাসরি কথা বলার পরে যে বিষয়টা আমাকে বুঝালেন, ভিডিওর সম্মানের দিকে তাকে হয়তো আমাকে চ্যালেঞ্জটাতে উনি পার্টিসিপেট করেছে, উনি আমাকে ফ্রিতে খাওয়ার জন্য রাজি হয়েছেন। তার জন্য এখন দেখি আমাদেরকে ফ্রিতে খাওয়াইতে পারে। তো এখানে কিন্তু আমি কোনো বছর টাকা দিব না। অলরেডি যদি সুলতান ডাইনের রেস্টুরেন্টের যদি আপনার ভিউটা দেখাই, এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের 2 নম্বর গেটে যে শাখাটা আছে সুলতান ডাইনের, সেই শাখাতে। আশেপাশে মানুষ কিন্তু আমার দিকে তাকায় আছে, এই ধরনের কি আজব চ্যানেল নিয়ে আসলাম রে বাবা। আমার ফ্রেন্ড এখানে বসে আছে, সেও কিন্তু ফাঁকিতে কম বানাই দিবে। ওকে, কিভাবে সুলতান খাবে সেটা কখনো কল্পনা করতে পারিনি। আপনাদের উসিল্লা, এই ভিডিওর উসিল্লাতে আমি খাইতে পারতেছি। অনেক তো রিভিউ দেখলাম, আজকে বাস্তবে সরাসরি ট্রাই করে দেখবো। দেখতে পারতেছেন অলরেডি কিন্তু আমাদের ফ্রি টাইল যেটা এটা দিয়েছে মাটন তেহরি দিয়ে দিয়েছে রাতের ডিনার হিসেবে, কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রি দেখাচ্ছি, যেটা অকল্পনীয়। এটার ভিতরে হ্যাঁ হ্যাঁ এটার ভিতরে এটা হচ্ছে আমাদের সুন্দর স্পেশাল মাটন তৈরি। হ্যাঁ স্যার, এটার সাথে আপনি আলাদা চাইলে বোরহাই নিতে পারেন। এই তো জ্বলতে কাসান কাজে বিসমিল্লাহ। এখানে যে পরিমাণ খানা দেওয়া হয়েছে সেটা কিন্তু আমার একা পক্ষে সম্ভব না। মানসম্পন্ন ফ্রিতে এত ভালো একটা খাবার পাওয়া গেছে। পুরো দিনে আমরা ফ্রি খাচ্ছি, কারণ এটা চ্যালেঞ্জ ছিলাম। তো আপনারা সবাই দোয়া করুন আমাদের জন্য। ওকে, আল্লাহ হাফেজ।